এর বিচার চাই না। তার কনফিডেন্স হলো এই দেশে বিচার হয় না, বিচার হয় না। আসামি ধরা পড়ল, নিজে জবানবন্দি দিল, অ্যাকনোলেজ করলো, বিষয়টা স্বীকার করলো, এরপর আবার রিমান্ড। নাটকের উপর নাটক, এগুলি আমরা সহ্য করছি। পৃথিবীর কোনো সভ্য জাতি, সভ্য দেশে এহেন জঘন্য এই কর্মকাণ্ড কোনো দেশে এইরকম সংগঠিত হয় বলে বিচার ব্যবস্থার মধ্যে আমার জানা নাই। এটা কেন? রামিসা শব্দের অর্থ কি? রামিসা শব্দের অর্থ নিরাপদ, নিরাপদ, সংরক্ষিত, হেফাজত। যেই নামের অর্থ নিরাপদ, সেই ছোট্ট মাসুম ফুটফুটে বাচ্চাটি আজ চরম অনিরাপত্তায়। আজকে এমনভাবে তাকে যৌন নিপীড়ন করা হয়েছে, শুধু সেখানেই ক্ষান্ত নয়, তাকে হত্যা করা হলো। হত্যা করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা করা হলো, মাথা রাখা হলো এক জায়গায়, হাত খোলা হলো। আমি আজকের জুমার খুতবার মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বিচার বিভাগ সকলের কাছে আবদার করছি, জোর দাবি তুলছি, একটা বিচার দৃষ্টান্তমূলক দেখান, দৃশ্যমান করে। সেই বিচারটি হতে পারে শাহবাগে, সেই বিচারটি হতে পারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অথবা এমন একটি দৃশ্যমান বিচার হতে পারে বাইতুল মুকাররমের সামনে। একটা বিচার অন্তত করুন কোরআন দিয়ে, কোরআনের ফয়সালা মেনে একটা বিচার করুন। আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মানুষ ছোট্ট বাচ্চাকে নির্যাতন করে যৌন নিপীড়ন হায়নার মতো করে মেরে ফেলা তো দূরের কথা, এই কল্পনাও তারা মাথায় আনবে না, ঠিক কিনা? আমরা এই দেশে দেখেছি, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, পছন্দের অপছন্দের লোকদেরকে আসামি করা হয়েছে, সাক্ষীর নামে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে, তাজা মানুষগুলিকে ফাঁসি দেওয়া হয়েছে। ওগুলি তো সত্য মিথ্যার সংমিশ্রণে করা হয়েছে, যেগুলির মধ্যে যথেষ্ট আপত্তি জাতির কাছে রয়েছে। কিন্তু যেই অন্যায়, যেই ক্রাইমগুলি আমরা স্বচক্ষে দেখতেছি, জাতি দেখতেছে, গোটা বাংলাদেশ ফুঁসে উঠেছে, বিচার চাই, এরকম একটা রানিং ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতেই হবে, ঠিক কিনা? না হলে এই দেশে অপরাধ প্রবণতা কমবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আপনার অ্যাক্টিভিটি ভালোই বলে। আপনি ক্ষমতা গ্রহণ করার পর আপনার চলা বলা সব কিছুই মানুষ প্রশংসার সাথে নিয়েছে। আমাদের অনুরোধ থাকবে, আপনি আইনি ব্যাপারে শক্ত হন, বাংলাদেশকে কঠোরভাবে দমন করুন। সন্ত্রাস, মাদক, দুর্নীতি, চাঁদাবাজ এগুলি নির্মূলের জন্য যা প্রয়োজন তাই গ্রহণ করুন, ঠিক কিনা? একটা দেশের প্রধান পারে না এমন কিছু নাই, আছে এমন কিছু নাই। শুধুমাত্র আইনের ব্যাপারে, আইনের বিচার ব্যবস্থাকে আপনি একটু নিজের দায়িত্বে নিয়ে এটাকে দেখেন, এটাই আমাদের অনুরোধ। কারণ আমরা এই দৃশ্যগুলি আর দেখতে চাই না। রামিসার বাবাকে কে সান্ত্বনা দেবে? প্রাইম মিনিস্টার গিয়েছে, হোম মিনিস্টার গিয়েছে। যদি কোফি আনান হয়, ডোনাল্ড ট্রাম্প হয়, পুতিন হয়, তারপরে পৃথিবীর বড় বড় লিডাররাও আইসা রামিসার বাসায় আসে। রামিসার বাসায় এসে রামিসার পিতামাতাকে যেই আগুন কলিজার মধ্যে লেগেছে, এক ফোঁটা তারা নিভাতে পারবে না, ঠিক কিনা? রামিসার বাবা কষ্ট তখনই লাঘব হবে যখন দেখবে আসামি, ধরা আসামি, প্রমাণিত আসামি, তার বিচার হয়েছে, ঠিক না? আমরাও এটাও চাই, আমরাই এটাই চাই।
জাজ সঠিকভাবে করা হোক, জাজমেন্ট, বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে হয়, একটা বিচার দৃশ্যমান করুন বাংলাদেশে, একটা বিচার, আল্লাহর দোহাই একটা বিচার দৃশ্যমান করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ এই নৈরাজ্য, এই ধ্বংস, এই হত্যাযজ্ঞ, আর আপনারা দেখেছেন গত সপ্তাহেও এই যে গাজীপুর কাপাসিয়ায়, আমি তো অপারেশনের রুগী ছিলাম, শুয়ে শুয়ে মোবাইল নিউজগুলি দেখতেছিলাম। গাজীপুর কাপাসিয়ায় এক ফ্যামিলিতে নিজে স্বামী হয়ে নিজের স্ত্রীকে, 3 মেয়েকে, শ্যালককে, টোটালে কয়জন? 5 জনকে হত্যা করেছে। হত্যা করে সে কয়েকদিন পরে পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এগুলির মূলে হলো নেশা, নেশার মূলে হলো মাদক দ্রব্য। আমরা জুমার খুতবায় মাদকের বিরুদ্ধে বলি, আর আপনারা মাদকের লাইসেন্স দেন। এটা দিয়ে কোনোদিন অপরাধ প্রবণতা বন্ধ হবে না। এই রামিসার হত্যাকারী খুঁজে দেখা গেল সেও নাকি নেশাগ্রস্ত, মাদকাসক্ত ছিল। সেখানে একজন অপরাধ করেনি, তার স্ত্রী অপরাধ করেছে। আমরা চাই না বাংলাদেশে এই দৃশ্য আর দেখতে, ঠিক কিনা? আপনারা কি এই দৃশ্য দেখতে চান? আমরা চাই না। এজন্য আইনি কাঠামোতে বিচার ব্যবস্থাকে খুব শক্তিশালী করে এই অপরাধীর দ্রুত বিচার আমরা দেখতে চাই। বাংলাদেশকে আল্লাহ নিরাপদ ভূমিতে পরিণত করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, কোরবানি আমাদের সামনে। কোরবানি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার উম্মতের উপরে, ধনাঢ্যবান যারা আছে মালিকে নিসাব, তাদের উপরে ওয়াজিব হুকুম বিধান। কোরবানির 3 দিনের মধ্যে যে ব্যক্তি মালিকে নিসাব হবে, তাকে অবশ্যই কোরবানি আল্লাহর জন্য করতে হবে। এবং এই কোরবানি সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যুগ যুগ ধরে চলে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারায় যাওয়ার পরই এই কোরবানির বিধান তিনি চালু করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিনা ইউদহি। তিনি যখন 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন, তিনি প্রতি বছর আল্লাহর জন্য কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা প্রত্যেকটা ধনবান মালিকে নিসাব যে ব্যক্তি হবেন, তার উপরে আল্লাহ এটাকে বিধান করেছেন, ওয়াজিব করে দিয়েছেন। আর এই কোরবানির বিধানটা শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা জাতিকে, নবীর উম্মাহকে আল্লাহ পাক এই কোরবানির বিধান দিয়েছিলেন। মালিকে নিসাব যদি হয়, আল্লাহর জন্য কোরবানি করতে হয়। এটা আর কার বিধান? সবাই বলুন, কার বিধান? আল্লাহর বিধান। কোরবানির দিন কোরবানি করার চাইতে উত্তম আমল আর কিছুই নাই। কোরবানির দিন সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর জন্য পশু জবাহ করা, কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরবানির বিধান শুধু তোমাদের উপরই দেওয়া হয় নাই, প্রতিটি জাতি, প্রতিটি উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছিলাম। আল্লাহ পাক সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে স্পষ্ট জানায় দিতেছেন, শোনো বান্দারা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক বলেন,
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির রেওয়াজ, কোরবানির বিধানকে আমি আল্লাহ দিয়েছিলাম। প্রত্যেক উম্মতকে কোরবানি আমি দিয়েছিলাম। এই কোরবানির বিধান দেওয়ার মানে কি, এর উদ্দেশ্য কি আল্লাহ পাক তাও সুন্দর করে জানায় দিয়েছেন। চতুষ্পদ জন্তু দিয়া জামার নামে জবাহ করে কোরবানি করো। এটা কেন দিলাম শোনো, কারণ হলো লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে চতুষ্পদ জন্তুর ভেতরে যে হালাল প্রাণীগুলি তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজক হিসেবে রেখে দিয়েছি, ওই চতুষ্পদ জন্তুর উপরে আমার নামটা নিয়ে যেন তোমরা জবাহ করতে পারো, আমার নাম যেন উচ্চারণ করতে পারো, আমি আল্লাহকে যেন স্মরণ করতে পারো, এই জন্য কোরবানির বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম যেন স্মরণ হয়। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ হচ্ছেন, প্রভু হচ্ছেন, সত্তা হচ্ছেন এক। আমাদের সত্তা কয়জন? আমাদের রব কয়জন? আল্লাহ পাক বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন এক, তোমাদের রব হচ্ছেন এক। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, সুতরাং ডান বামে তাকে কোনো প্রশ্ন নাই। আল্লাহর সামনে সারেন্ডার গ্রহণ করো, আত্মসমর্পণ করো, মাথা নুয়ে দাও, স্বীকার করো, আল্লাহর এই বিধানকে মেনে নাও। যদি আল্লাহর এই বিধানকে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ পাক বলছেন অবাশশিরিল মুখবিতিন, হাবিব হে, এই লোকগুলিকে কোরবানি যারা করবেন আল্লাহর জন্য, সারেন্ডার গ্রহণ করবেন, মাথা নুয়ে দিবেন, আল্লাহর বিধানকে মেনে নেবেন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য, এই বিনয়ী বান্দাদের জন্যই তো সুসংবাদ। কান সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যেখানে সুসংবাদের কথা বলেন, সুসংবাদের মানে হচ্ছে আল্লাহর জান্নাহ। সুসংবাদের মানে কি? আল্লাহর জান্নাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর মধ্যে কোরবানি হালাল করে দিয়েছেন। সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত আল্লাহ পাক কি সুন্দর করে জানায় দিয়েছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। ফাযকুরু ইসমাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নাম, আলাইহা সাওয়াফ, ওই সব প্রাণীগুলির উপরে, যেই প্রাণীগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যে পশুগুলি সারিবদ্ধভাবে, কোরবানির পশু দেখেন না, হাটে বাজারে যখন কিনতে যান একেবারে সিরিয়াল ধরে দাঁড়ানো, অথবা পশুর খামারে সুন্দর করে দাঁড়ানো আছে, এই যে দণ্ডায়মান প্রাণীগুলি, এই প্রাণীগুলির উপরে নাম নাও, আল্লাহর নাম। কার নাম? তোমরা যখন কোরবানি করবে আল্লাহর নাম নাও। এই জন্য শরীয়তের হুকুম হচ্ছে, কোনো মুসলমান যদি পশু জবাহ করে, কোনো মুসলমান পশু জবাহ করলো, সেই পশু জগতে যদি আল্লাহর নাম নেওয়া না হয়, ইচ্ছা করে যদি কেউ আল্লাহর নাম না নেয়, তাহলে শরীয়তের হুকুম হচ্ছে ওই জবকৃত গোশত, পশুর গোশত খাওয়া হালাল হবে না। কথা বুঝতেছেন? এতটাই গুরুত্ব আল্লাহর নাম নেওয়াটা। কেউ যদি জবহ করে, ইমাম হোক, খতিব হোক বা আম মানুষ হোক, আপনি জবহ করলেন, ভুল করবে বিসমিল্লাহ বললেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন না, ভুল করবেন, জবহ শুদ্ধ হবে, গোশত খাওয়া হালাল হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে, কথা বুঝে আসছে, ইচ্ছা করে কেউ যদি আল্লাহর নাম নেয়, না নেয়, আল্লাহর নাম বাদই যদি জবহ করে ইচ্ছা করে,
তাহলে জবহকৃত গোশতের কোরবানি বা পশু যে কোনো জবহকৃত পশুর গোশত খাওয়া কি হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাযকুরুসমাল্লাহ আলাইহা সাওয়াফ, প্রত্যেকটা ওই শরীবদ্ধ প্রাণীর উপরে তোমরা নাম নাও, আল্লাহর নাম। কারণ কি শোনো, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, তুমি যখন আল্লাহর নাম নিয়ে ওই পশুকে জবাই করবে, দেখবে পশুটা আল্লাহর হুকুম মানতে গিয়া এক পাশে কাত হয়ে যায়, দড়ি ধরে টানাটানি করে। পশুর গায়ে যে শক্তি, ওই শক্তি যদি সম্পূর্ণ প্রয়োগ করে কোরবানির দিন, আপনার কষাই যদি 10 জন আনা হয় খুব মুশকিল হয়ে যাবে, ঠিক না? কিন্তু ওই শক্তি কিন্তু প্রয়োগ করে না। কারণ আল্লাহ পাক বলছেন সাখখারনাহা লাকুম, এই পশুগুলি তোমাদের আমি নিয়ন্ত্রণ করে দিয়েছি, আমি তোমাদের সামনে নিয়ন্ত্রণ করে দিয়েছি। আপনি দেখবেন স্বাভাবিকভাবে একটা বড় ধরনের একটা পশুকে, কোনো একটা পশুকে যদি আপনি গরু হোক, মহিষ হোক, দুম্বা হোক, কোনো একটা পশুকে যদি স্বাভাবিকভাবে ধরতে চান, বাঁধতে চান, মাটিতে শোয়াই দিতে চান, সহজে পারবেন না। কিন্তু জবহের সময় আল্লাহর জন্য যখন এই পশুটাকে জবহ করা হবে, আল্লাহর নাম নিয়ে যখন জবহ করবেন, নিয়াত করেছেন, আল্লাহ পাকের দায়িত্ব হলো এই পশুটাকে আপনার নিয়ন্ত্রণাধীন করে দেওয়া, আপনার নিয়ন্ত্রণ করে দেন। 100 কসাই যা না পারে, আল্লাহর একটা হুকুম তার চাইতে বেশি কার্যকর হয়। সাখখারনা লাকুম, আল্লাহ পাক বলছেন সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এটাকে তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি, তোমাদের সামনেই বশীভূত করে দিয়েছি, যাতে করে তোমরা শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই জবহ হয়ে যাওয়ার পর এই পশুর গোশত ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও। আসলে কোরবানির নিয়াতটা আমাদের পরিপক্ক হতে হবে, পাক্কা হতে হবে। আগে থেকে ফ্রিজ কিনে অথবা ফ্রিজ সেরে নেয়, সারেন অসুবিধা নেই, কিন্তু গোশতটা আমরা পশুটা জবাই করব আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য, এটা আমাদের আল্লাহর জন্য হাদিয়া। আর জবাইকৃত পশুর গোশতটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন হাদিয়া। কান সুবহানাল্লাহ। জবাইকৃত পশুর গোশত আল্লাহ খান না, আল্লাহ নেন না, ফেরেশতারাও নেন না, বরং আল্লাহ বলছেন একটা পশু জবাই হওয়ার পর যখন কাত হয়ে যায়, যখন সে নিস্তেজ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তুমি খাও, তোমরা খাও। আর ওই সব লোকদেরকে খাওয়াও যারা মানুষের কাছে চায় না, চাইতে পারে না। সমাজে এমন কিছু মধ্য শ্রেণীর লোক আছে না, কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি দিতেও পারে না। দেখেন আল্লাহর কি দয়া। এই কানিআ শব্দটির তাফসীরের ব্যাখ্যা এসেছে এমন সব লোক যারা মানুষের কাছে চায় না, চাইতেও পারে না। ওয়াল মু'তাররা, এবং যারা চায়, যারা চায় তারা তো চাই, কিন্তু যারা চায় না, চাইতেও পারে না শরম লজ্জার কারণে, এদেরকে দাও, এদেরকে খাওয়াও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যারা চায় না, চাইতে পারে না, এমন সব লোকদেরকে দাও, খাওয়াও। আর যারা চায়, যারা চেয়ে থাকে, তাদেরকেও দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। এই আয়াতের উপর ভিত্তি করে কিন্তু কোরবানির গোশতটাকে 3 ভাগ করা হয়। কয় ভাগ? 3 ভাগ। নিচে 1 ভাগ, আপনজন 1 ভাগ, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেন। তো আপনারা দিবেন, দিবেন, আপনারা অবশ্যই দিবেন। গরিব মিসকিনদেরকে দিবেন, মধ্য শ্রেণীর, মধ্যবর্তী যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তাদেরকে দিবেন। ফ্ল্যাটে যারা আছে, আপনার বাসা ভাড়া নিয়ে থাকে, সীমিত বেতনে চাকরি করে, সংসার চালায়, বেশি কিছু উদ্বৃত্ত থাকে না, এদেরকে প্রত্যেক বাসায় বাসায় দিবেন। এটা হচ্ছে কানিআ, অর্থাৎ যারা চাইতে পারে না, এদেরকে দিবেন। এখানে আপনি কোরবানি দেন, গ্রামের মানুষগুলি, আত্মীয় স্বজনগুলি আছে, ওখানে একটা অংশ রাখেন, একটা ভাগ রাখেন, অথবা একটা পশু ওখানে দিয়ে দেন। কোরবানিটা করবেন আল্লাহর জন্য, গোশতটা হবে আমাদের জন্য, গোশতটা আল্লাহ মানুষকে দিয়ে দেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষকে সহি নিয়াত করতে হবে।
যদি গোশত খাওয়ার নিয়তি হয় তাহলে তো এত হাজার হাজার লক্ষ টাকা দিয়ে আমাদের পশু কেনার কোনো মানেই হলো না। 5 কেজি 10 কেজি গোশত কিনে নিলেই তো হতে পারত, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এটা আমার বিধান, আমার সন্তুষ্টি কে অর্জন করতে পারে আমি দেখব। কোরবানির এক অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। কোরবানির এক অর্থ কি? স্যাক্রিফাইস। আমার জন্য কে ত্যাগ করে? আরে ভাই, গোশত খাওয়াই যদি উদ্দেশ্য হয়, 5,000 টাকার 5 কেজি বা 8 কেজি গোশত পাওয়া গেল, 10,000 টাকায় 12-14 কেজি গোশত পাওয়া গেল, আমি 1 লক্ষ টাকা খরচ করবো কেন? ঠিক না? তার মানে আল্লাহর হুকুমের সামনে আমি মাথা মাথা করে দিলাম। আল্লাহর জন্যই যেন এই কোরবানিটা হয়। এজন্য একটা ভালো পশু, দেখতে সুন্দর, দেখতে সুন্দর। কারণ কিয়ামতের ময়দানে সুনান তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, যেই পশুটিকে কোরবানি করা হবে আল্লাহর জন্যে, কিয়ামতের দিন এই পশু চামড়া, পশম, শিং, খুর যাবতীয় সব কিছু নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন এই পশুকে আল্লাহ উঠাবে। এই পশুকে উঠানো হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন, এগুলি উঠানো হবে। সুতরাং এই পশুটা যেন সুন্দর হয়, একেবারে শিং নাই, গোড়া থেকে ভেঙে গেছে, দাঁত নাই, দুর্বল, অসুস্থ, হাঁটতে পারে না, কম দামে পাইছেন, কিনে কোরবানি দিবেন, এটা যেন না হয়। দেখতে যেন তো সুন্দর হয়, এরকমটা বাছাই করে। অর্থাৎ যেই জিনিসের প্রতি আপনার আকর্ষণ আছে, একটা খাসিও যদি হয়, খাসিটা যেন আপনার পছন্দের হয়। আহারে, এত সুন্দর একটা খাসি, আল্লাহর জন্য কোরবানি করব, এটা যেন একটা মায়ায় পরিণত হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, আমার কোরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত সব তো আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নিঃসন্দেহে আমার নামাজ, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার হায়াত, আমার মওত, যা কিছু আমরা করতেছি, অল এভরিথিং, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। কান সুবহানাল্লাহ। কোরবানিটা করতেছি কার জন্য? আল্লাহর জন্য। এটা তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল কর্তৃক জবহের মাধ্যমে জবহটা করেছেন তিনি। জবহ হয়নি, কিন্তু জবহ মঞ্জুর হয়েছে কার দরবারে? আল্লাহর দরবারে। নিজের সন্তানকে জবহ করা কোরবানি, এটা চারটিখানি বিধান নয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমি এখন লম্বা করে বলবো না, সময় নেই। 80 বছর বয়সী সাইয়েদনা ইব্রাহিম, কলিজার টুকরা সন্তান আল্লাহ দিয়েছেন ইসমাঈল। আল্লাহ হুকুম করলেন, মরুদ্যানে রেখে আসলেন মরুদ্যানে। মা হাজারা সহ শিশু সন্তানকে রেখে আসলেন মরুদ্যানে, কাবার প্রান্তরে। বয়স যখন 8-9 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, তোমার প্রিয় বস্তু, তোমার প্রাণের অধিক যেই বস্তুটা, আমি আল্লাহর জন্য কোরবান করো। স্বপ্নে দেখানো হলো, বারবার উট জবহ হলো, কোনো কিছুতেই কাজ হয় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আমার যা আমি জবহ করতেছি আল্লাহর জন্য, এগুলি আল্লাহ চাচ্ছেন না, বরং আল্লাহ চাচ্ছেন আমার সর্বাধিক প্রিয় বস্তু। আর এই জগতে সর্বাধিক প্রিয় বস্তুই হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাঈল, যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। ইসমাঈলকে জবহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাবা সন্তানকে জবহ করার জন্য, আল্লাহর জন্য প্রস্তুত, সন্তানও আল্লাহর জন্য জবহ হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মাঝখানে একটু ডিস্টার্ব করছে কে? শয়তান। যেখানে ডিস্টার্ব করছে ওইখানে হাজিরা কঙ্কর নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতার হাতে সন্তান কোনোদিন জবহ হতে পারে না। আমি তো শুধুমাত্র ইব্রাহিমের খুলুসিয়াতটুকু নিয়েছি, ইব্রাহিমের নিয়াতটাকে নিয়েছি, ইব্রাহিমের বাহ্যিকটাকে গ্রহণ করি নাই, ভিতরটাকে নিয়েছি। সন্তানকে যখন ছুরি চালানো শুরু করে দিল, আমি আসমান থেকে ডাক দিলাম, ইব্রাহিম বেশন। আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিমকে এমন ভাবে ডাক দিলাম, সূরাতুস সাফফাতে বলছেন,
وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين হে ইব্রাহিম قد صدقت الرؤيا নিঃসন্দেহে তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তর করেছো, বাস্তব করেছো তোমার ছেলেকে তুমি জবাহ করে। কাজে ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি আমার মুহসিন বান্দা, ভালো বান্দা, নেককার বান্দাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। এটা তো কোনো জবাহ নয়, এটা তো কোনো সামান্য ব্যাপার নয়। পিতার হাতে সন্তানের জবাহ কোরবানিটা হলো ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। নিঃসন্দেহে এটা একটা পরীক্ষা মাত্র, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কোরবানিটার পশু জবাহ করবো আমরা কোরবানির দিন নামাজের পরে। কোন সময়? নামাজের পরে। নামাজের আগে যদি জবাহ করা হয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান যাবাহা বাদাস সালাম, কেউ যদি নামাজের পরে পশু জবাহ করে কোরবানি করে, ফাকাদ তাম্মা নুসুকুহু, সেজন্য তার কোরবানিকে পরিপূর্ণ করল। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর কেউ যদি এটাকে কোরবানিটাকে আগে যদি করে ফেলে, নামাজের আগে যদি করে ফেলে, তাহলে এটা কোরবানির হুকুম থাকবে না, এটা সাধারণ পশু জবাহ হয়ে গেল। এগুলো অবশ্য আমরা করি না, কিন্তু হাদিসে বলা হয়েছে কোরবানির পশুকে খরিদ করবেন ত্রুটি মুক্ত, আয়েব মুক্ত দেখে। তারপরে যে হাট থেকে ক্রয় করবেন, এই হাট থেকে ক্রয় করার সময় হাটে যে একটা দেয় না, হাসিল দেওয়া হয়, এটা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। এটা ফাঁকি দিয়ে অনেকে 2-2.5 টাকা 5,000 টাকা ফাঁকি দিয়ে আসে। আপনি লক্ষ টাকা 2 লাখ 3 লাখ টাকা পশু কোরবানি করলেন, ওখান থেকে ফাঁকি দিয়ে আসলেন, লাভ হলো? এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চেনা পুরো বালতি দুধকে নষ্ট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শরীক যাদেরকে নেবেন, নামাজ পড়নেওয়ালা নামাজি ব্যক্তি নেবেন। আপনি যাকে শেয়ার করতেছেন, শরীকদার বানায়েছেন, সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, পরের জমি দখল করেছে কিনা, ঘরের মধ্যে ইসলাম আছে কিনা, হালাল হারাম তমিজ করে চলে কিনা, এরকম দেখে পার্টনারশিপ করবেন, অংশীদার বানাবেন। যদি না পারেন তাহলে তো শেষ পর্যায়ে একটা খাসি। অনেকে বলে খাসিতে তো গোশত কম। আরে মিয়া, গোশত কি উদ্দেশ্য কি? কোরবানি। গোশত যদি উদ্দেশ্য হয় 50 কেজি গোশত আপনি কেনেন, 10 কেজি গোশত কিনে গরিবদেরকে দিয়ে দেন। উদ্দেশ্য যদি কোরবানি হয়, একটা খাসি দিয়ে আপনি কোরবানি করবেন, তবু আপনার শরীকদের যেন বেনামাজি না হয়, সুদখোর ঘুষখোর না হয়, হারামখোর না হয়, জুলুমবাজ না হয়। কথা বুঝেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরবানির চামড়া প্রতি বছরই তো আমরা বলি, এটা লিল্লা বোর্ডিং, এতিমখানা, গরিব মিসকিন ফকিরদেরকে দিয়ে দিবেন। সেই সুবাদে আপনাদের হক হচ্ছে এই রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা, বুঝে আসছে? এখানে এতিম যারা আছে তাদের নিয়াত করে, এবং এই কোরবানির পশুর চামড়া, এটা তো আমরা ওইভাবে মূল্য পাই না। কোথার থেকে কোন গুটি চালে আল্লাহই জানে। চামড়ার জোতা ঠিকই 2-2.5 টাকা দিয়ে কিনি, কিন্তু ওই পরিমাণ চামড়ার মূল্য আমরা পাই না, ঠিক না? এটা একটা উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের মাদ্রাসাগুলি যেন বন্ধ হয়ে যায়। চামড়া যদি বন্ধ হয়, অধিকাংশ মাদ্রাসায় অভাব লেগে যাবে। কোরবানির চামড়া দিয়ে ডিপেন্ডেন্ট হয় মাদ্রাসাগুলি, 6 মাসের খোরাক পায়, এতিম মিসকিন সেখানে ওরা খায়। এই উদ্দেশ্য যদি এটা হয়, আল্লাহ ওদের উদ্দেশ্য নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। কি বলেন, ঠিক কিনা? আমরা আমাদের জবহকৃত পশুর কোরবানির চামড়াগুলি এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় দিয়ে দেবো, গরিবদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কোরবানির জন্য একটা সহি নিয়াত করব, যেই নিয়াতের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। আল্লাহর জন্যই যেন আমাদের কোরবানিটা হয়। আল্লাহ কবুল করুন, আমিন।